আগামীকালে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, তাওহিদি জনতা, আপনারা যেখানে থাকুন না কেন, আপনারা আসেন, শাহবাগে আসেন, সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। বাংলাদেশ থেকে আমরা নতুনভাবে আমরা ফিলিস্তিনের আজাদির দাবিতে আগামীকাল যে মার্চ টু গাজা কর্মসূচি ঘোষণা করেছি, আমাদের মূল প্রোগ্রামটা সোহরাওয়ার্দী উদ্যানে হবে। তো আশা করছি ইনশাআল্লাহ সারা বিশ্বের মধ্যে আগামীকালে আমাদের মার্চটি আলোড়িত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েলি জায়নিস্টরা 1948 সালের পর থেকেই আমাদের মুসলমানদের উপর তারা গণহত্যা চালিয়ে আসছে, অবৈধভাবে দখলদারিত্ব চালিয়ে আসছে, এবং এরপর থেকে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনের মধ্যে এক ধরনের এথনিক ক্লিনজিং চলছে। তো সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশ থেকেই আমরা আগামীকাল সবচেয়ে বড় প্রতিবাদটা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এবং জুলাইয়ে দেশের আপামর ছাত্র জনতা তারা রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নামার মাধ্যমে আমরা খুনি হাসিনাকে হটিয়েছি। এবং আমরা বিশ্বাস করি এদেশের বাংলাদেশ থেকে আমরা নতুনভাবে আমরা ফিলিস্তিনের আজাদির দাবিতে আগামীকাল যে মার্চ টু গাজা কর্মসূচি ঘোষণা করেছি, এর মাধ্যমে আমরা পুরো মুসলিম উম্মাকে মেসেজ দিতে চাই, আমরা নতুন একটি বিপ্লবের ডাক দিতে চাই। সেই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের আল-আকসাকে স্বাধীন করব, আমাদের গাজাকে স্বাধীন করব, আমাদের রাফাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব আগামীকালে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, তাওহিদি জনতা, আপনারা যেখানে থাকুন না কেন, আপনারা আসেন, শাহবাগে আসেন, সোহরাওয়ার্দী উদ্যানে আসেন, এবং ঢাকার তাওহিদি জনতাকে আমরা আহ্বান করব আপনারা আসেন। এটা হচ্ছে আমাদের ইমানের প্রশ্ন। আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা আমাদের চোখের সামনে তারা শহীদ হচ্ছে। আমাদের এখন জিহাদে যাওয়ার কথা, আমাদের মুসলমানদেরকে তাদেরকে রক্ষা করার জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব। তো আমরা যেতে পারছি না। তো আমাদের সেই জায়গা থেকে আমরা যারা দেশে আছি সেই জায়গা থেকে আগামীকালকে মার্চে এসে আমাদের সংহতি প্রকাশ করা, সেটা আমাদের অন্যতম ইমানি দায়িত্ব।